এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে চলছে মামলা। দীর্ঘ সময় ধরে এই বকেয়া পাবার আশায় পথের আন্দোলনের সাথে আইনিভাবেও চেষ্টা চালানো হচ্ছে। তবে অনেক তালবাহানার পর শেষমেশ রাজ্য সরকার কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করলেও কর্মচারীদের ক্ষোভ প্রশমন করা যাচ্ছে না। বিশেষ করে স্কুল শিক্ষক শিক্ষিকা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বকেয়া পাবার আশায় ছিলেন এইসব কর্মচারীরা। কিন্তু মাঝখানে কিছু জটিলতার আশঙ্কা তৈরি হয়। আদৌ তারা মহার্ঘ ভাতা পাবেন কিনা এ নিয়ে গত 13ই মার্চ ধর্মঘটে সামিল হন শিক্ষকদের একাংশ। তারপরেই বিকাশ ভবন সূত্রে খবর পাওয়া যায়, রাজ্য অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো উচ্চশিক্ষা দপ্তর। বিকাশ ভবন সূত্রের খবর, সোমবার রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর, এবং পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সেখানে বলা হয়েছিল, সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে, আর তারপরেই নড়ে চড়ে বসে দপ্তর। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর সেই তালিকা তৈরির কাজ চালাচ্ছে। এরই মধ্যে 1 এপ্রিল নবান্নে একটি বৈঠকও হয়েছিল। উচ্চশিক্ষা দপ্তর থেকে তালিকা চেয়ে পাঠানোয় আশার আলো দেখছেন শিক্ষকেরা। তবে প্রশ্ন, স্কুল শিক্ষকদের জন্য কাজ কতদূর এগিয়েছে? এদিনই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, যেহেতু 2016 জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া স্থির হয়েছে, তাই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে IOSMS থেকেই সংগ্রহ করে নিচ্ছেন দপ্তর। সেই কাজও চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেজিস্ট্রার বলেন, সবেমাত্র এই নির্দেশ পেয়েছি। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পোর্টালেই সব কিছু রয়েছে। দপ্তর থেকে যেভাবে নামের তালিকা চেয়েছেন সেভাবেই পাঠিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছে। স্কুল শিক্ষা দপ্তরও এই বিষয়ে উদ্যোগী হবে বলে আশা করছি। দ্রুত এই প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় তা দপ্তরের দেখা উচিত। যদিও স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন, উচ্চশিক্ষা দপ্তর যেভাবে বিশ্ববিদ্যালয়ের থেকে তালিকা সংগ্রহ করছে, যদি সেভাবে স্কুল শিক্ষা দপ্তরও করে, তাও অনেক সময় লেগে যাবে। তাই পোর্টাল থেকেই ওই তালিকা তৈরির কাজ চলছে। এখন দেখার বিষয় হলো, স্কুল শিক্ষা দপ্তর হোক বা উচ্চশিক্ষা দপ্তর, তাদের পুরো ডিটেলস পাঠানোর পর আদৌ কি ঠিকভাবে ডিএ প্রদান করবে মমতা সরকার? আদৌ কি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করে আসন্ন বিধানসভা নির্বাচনে কর্মচারীদের মন জয় করতে সক্ষম হবেন? নাকি ডিএ প্রদান না করায় রাজ্যের এই সব কর্মচারীরা রাজ্য সরকারের বিরুদ্ধেই আরও অন্য কোনো পদক্ষেপ নেবে? কারণ রাজ্যের এই সব কর্মচারীরা মারাত্মকভাবে ক্ষুব্ধ ও হতাশ হয়ে রয়েছেন। তাই সেই বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে আগামী 12ই এপ্রিল একটি মারাত্মক কর্মসূচি ঘোষণা করেছে কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন মমতাকে চাপে ফেলতে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে। এখন দেখার এর পরবর্তী জল কোন দিকে গড়ায়। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।